হ্যালো ক্লাস 12, কেমন আছিস? তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে রিলেশনস এন্ড ফাংশনস এর লেকচার 2। যারা জানিস না তারা তাদেরকে বলে রেখে দিই, আমরা অলরেডি রিলেশন ফাংশনস এর ফার্স্ট লেকচার কমপ্লিট করেছি এবং সেটা তুই আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে পেয়ে যেতে পারিস। ওকে, আজকে তারই সেকেন্ড লেকচার করব। আগের লেকচারে কি কি কভার করেছি? আগের লেকচারে আমরা কভার করেছি যে রিলেশন কাকে বলে, অ্যান্ড বিভিন্ন টাইপের রিলেশন বলতে যেমন ধর এমটি রিলেশন বা ট্রিভিয়াল রিলেশন কাদের বলা হয়ে থাকে, ইউনিভার্সাল রিলেশন কাকে বলে। অ্যান্ড তার সাথে সাথে করেছিলাম যে একটা রিলেশনকে কখন ইকুইভ্যালেন্স রিলেশন বলা হবে, কখন বলা হবে যখন সেটা রিফ্লেক্সিভ, ট্রানজিটিভ অ্যান্ড সিমেট্রিক হবে। তো কি কি কেস হলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক বা ট্রানজিটিভ হবে সেগুলো গত ক্লাসে ডিসকাস করেছিলাম। তো আজকে আমি যেমনটা বলে রেখে দিয়েছিলাম, এই অঙ্কটা হোমওয়ার্কও দিয়েছিলাম। এই অঙ্কটা হোমওয়ার্ক দিয়েছিলাম এই পুরো সেটটা, অ্যান্ড বলে রেখে দিয়েছিলাম যে নেক্সট ভিডিও এখান থেকেই স্টার্ট হবে। তো এখান থেকেই স্টার্ট হচ্ছে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা বলে রেখে থাকি, আজকে ভিডিওতে কি হবে, আজকে ভিডিও সবার প্রথমেই কিন্তু আমি মানে যেটা টার্গেট সেটা কি, সেটা হচ্ছে এনসিআরটির যে এক্সারসাইজটা আছে, মানে ফার্স্ট যে এক্সারসাইজটা, আমরা কত নম্বর এক্সারসাইজ সলভ করছিলাম, জাস্ট মিনিট, এনসিআরটি এক্সারসাইজ 1.1। তো 1.1টা আমরা বাদ বাকি যে অঙ্কগুলো আছে পুরোটাকে আমরা আগে সলভ করে নেবো। ওকে, এটা করে নিই, এবার তারপরে এর যে রিলেশন ফাংশনস যে নেক্সট পার্টটা আছে, টাইপস অফ ফাংশনস বা এরকম ভাবে, তো সেইটাতে আমরা মুভ করবো। বাট আগে এনসিআরটি এক্সারসাইজটা সলভ করে নিই। তো খাতা পেন নিয়ে বসবি, যাদের কাছে হেডফোন অ্যাভেলেবেল আছে কানে হেডফোন দিয়ে বসবি। যেখানে আমি সলভ করতে বলবো অঙ্কগুলোকে নিয়ে থেকে সলভ করবি, না পারলে আমার সলিউশনটাকে দেখবি। ওকে, অ্যান্ড পরবর্তীকালে যখন হবে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমি এই পিডিএফটা, ঠিক আছে, পিডিএফটা আমি আপলোড করে দেবো কোথায়, পিডিএফটা আপলোড করে দেবো টেলিগ্রাম চ্যানেলে। ওকে, তো টেলিগ্রাম চ্যানেলে গিয়ে পিডিএফটাকে ডাউনলোড করে নিস। তো চল ক্লাসটাকে শুরু করা যাক। এবারে বলেছে relation R in the set of human beings is in a town is but at a particular time given by R xy work at the same place। আচ্ছা কি করতে হবে, এটা তো 5 নম্বর কোশ্চেন, মানে ফার্স্ট কোশ্চেনটা দেখলে তবে বুঝতে পারবি। ফার্স্ট কোশ্চেনে বলে রেখে দিয়েছিল যে ডিটারমাইন whether each of the following relations are reflexive, symmetric and transitive। ঠিক আছে, চেক করতে হবে যে ওই রিলেশনগুলো রিফ্লেক্সিভ, সিমেট্রিক এন্ড ট্রানজিটিভ হচ্ছে কিনা। তো দেখ, আচ্ছা এবার ফার্স্টেরটা বলে রেখে দিয়েছে যে আর ইকুয়ালস টু ডিফাইন কি করা আছে, আর ইকুয়ালস টু ডিফাইন করা আছে এক্স ওয়াই সাজ দ্যাট x and y work at the same place, x and y work at the সেম প্লেস, এটা আমাদের দিয়ে রেখে দিয়েছে। এবার দেখ, সবার প্রথমে রিফ্লেক্সিভ ইয়ে করার মানে চেক করার কন্ডিশন কি, যে রিফ্লেক্সিভ চেক করার কন্ডিশন হচ্ছে এ এ যেন আর এ বিলং করে, মানে যে এলিমেন্ট আমি এখানে নেব সেই এলিমেন্টটা আমি এখানেও নেব। ঠিক আছে, যে এলিমেন্টটা এখানে নেব সেই এলিমেন্টটা এখানে নেব, অ্যান্ড সেটা যদি আরে থাকে তবে সেটা রিফ্লেক্সিভ হবে। তো আমরা এটাকে লিখবো কি করে, আমরা লিখবো এরকম ভাবে ডাইরেক্ট ফার্স্টে, আর এখানে দেখ ক্লিয়ারলি রিফ্লেক্সিভ। এবার কেন আর রিফ্লেক্সিভ, দেখ ভালোভাবে জিনিসটাকে বোঝ। বলছে রিলেশনটা কিভাবে ডিফাইন করা আছে, বলছে এক্স অ্যান্ড ওয়াই ওয়ার্ক এট দ্য সেম প্লেস। তো এক্স অ্যান্ড এক্স মানে আমি এবং আমি সেম জায়গাতেই তো কাজ করি। তার মানে সেই তো তুই আমাকেই বলছিস। মানে ধর আমি বললাম যে আমি আছি আদিত্য, অ্যান্ড আরেকজন আছে ধর রাহুল। ওকে, তো বলছে আদিত্য অ্যান্ড রাহুল ওয়ার্ক এট দ্য সেম প্লেস। তো আমি চেক করবো আদিত্য আর আদিত্য কি সেম জায়গায় কাজ করে, ভাই একই তো জিনিস বলছি ঘুরিয়ে বলা। আদিত্য আর আদিত্য একটা একই জায়গায় কাজ করবে, এই আদিত্য আর এই আদিত্য একই জিনিস, তো তারা তো একই জায়গাতে কাজ করে, তার মানে রিফ্লেক্সিভ হবে। সিম্পল ওয়ার্ড। ঠিক আছে, তো আমরা এটা কি লিখবো, আর ইজ রিফ্লেক্সিভ। কেন? বিকজ, আরে বিকজ ফর অল এক্স, আমি এটাকে লিখে দিচ্ছি পরীক্ষার সময় কিভাবে লিখতে হবে সে অনুযায়ী। বিকজ ফর অল এক্স, এক্স কমা এক্স বিলংস টু আর, এইটুখানি লিখলেই হয়ে যাবে। এবার পরের কেস, আর কি সিমেট্রিক, ভাবতো আমি বলছি রাহুল অ্যান্ড আদিত্য একই জায়গায় কাজ করে, তাহলে ঘুরিয়ে বলতে পারি তো আদিত্য অ্যান্ড রাহুল এক জায়গায় কাজ করে, একই কোম্পানিতে কাজ করে। ভালোভাবে ভাব, আমি বলছি আদিত্য রাহুল একই জায়গাতে কাজ করে, তার মানে উল্টে তো কেউ এও বলতে পারে রাহুল আর আদিত্য একই জায়গাতে কাজ করে, সেই তো সেমই জিনিস হয়ে গেল। তার মানে আর ইজ সিমেট্রিক, আর ইজ সিমেট্রিক বিকজ, বিকজ বলে ওইটাই, হ্যাঁ, বিকজ ইফ এক্স অ্যান্ড ওয়াই ওয়ার্ক at the same place, x and y work at the same place, then y and x also work at the same place।
তো যদি এক্স ওয়াই একই জায়গাতে কাজ করে তার মানে ওয়াই এক্স সেম জায়গাতেই কাজ করছে, জাস্ট দুজনকে ঘুরিয়ে বলা, তার মানে আর সিমেট্রিক হচ্ছে। এবার দেখ আর ট্রানজিটিভ হচ্ছে কিনা। ধর এ আর বি একই জায়গাতে কাজ করে, বি আর সি একই জায়গাতে কাজ করে, তাহলে এ আর সি কি একই জায়গাতে কাজ করে? অবভিয়াসলি হ্যাঁ। ধর আমি আছি, আমার একটা বন্ধু আছে রাহুল, অ্যান্ড আর একটা ধর বন্ধু আছে, ধর আমি বললাম সৌভিক বলে। ওকে, তো আমি আর রাহুল এক জায়গাতে কাজ করি, রাহুল আর সৌভিকও একই জায়গাতে কাজ করে, তার মানে কি আমি আর সৌভিকও একই জায়গাতে কাজ করি, তার মানে রিলেশনটা কি হচ্ছে? ট্রানজিটিভও হচ্ছে। তার মানে এখানে ডাইরেক্ট লিখবো আর ইজ ট্রানজিটিভ। কেন আর ইজ ট্রানজিটিভ? অ্যাজ এক্স অ্যান্ড ওয়াই, বা অন্যভাবে ধর এটাকে এভাবে লিখি, লেট এক্স ওয়াই বিলংস টু আর অ্যান্ড ওয়াই জেড বিলংস টু আর, ওয়াই জেড বিলংস টু আর, দেন কি বলতে পারি? এক্স অ্যান্ড ওয়াই ওয়ার্ক at the same place, y and z work at the same place. x আর y ও এক জায়গাতে কাজ করে, y আর z ও একই জায়গাতে কাজ করে, therefore x and z work at the same place. Hence x comma z belongs to r, আর hence r is transitive. ক্লিয়ার? কেন আর ট্রানজিটিভ হলো বুঝতে পেরেছিস? তো এই মানে এখান থেকে আমরা তাহলে একেবারে ডাইরেক্ট বলতে পারি, এখান থেকে এই কনক্লুশনটা আনা যেত যে আর ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন বলতে আর যেহেতু সিমেট্রিকও হলো, ট্রানজিটিভ হলো, রিফ্লেক্সিভও হলো, তো আর ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। যদিও আমাদের এটা চেক করতে বলেনি, তবুও আমরা করে দিলাম। ওকে, তো এইভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে, বুঝতে পেরেছিস যে কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে? এইভাবে এক্সপ্লেন করে করে লিখতে হবে। আগের দিন হয়তো আমি অতটা, এটা এই বলে নাম দিতে হবে না, সরি, এটাকে এ বলে নাম দিতে হবে। বুঝতে পেরেছিস কিভাবে করতে হচ্ছে? পরেরটা এবার দেখ, তো পরেরটাও একই, বলছে এক্স অ্যান্ড ওয়াই লিভ ইন দ্য সেম লোকালিটি। ঠিক আছে, এবার খালি বোঝাচ্ছি, আমি ডাইরেক্ট অ্যান্সার লিখে দেবো, এইভাবে আর এক্সপ্লেন করবো না। ওকে, তো নিয়ে থেকে করে রেখে দিবি, তবু যদি কোনটা অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছি। তো বলছে এক্স অ্যান্ড ওয়াই লিভ ইন দ্য সেম লোকালিটি, এটা কি রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ হচ্ছে? নিজেই দেখ, আমি এখানেই পাশে লিখে দিই। দেখ এক্স অ্যান্ড ওয়াই লিভ ইন দ্য সেম লোকালিটি, তো তার মানে এক্স আর এক্স নিজেও সেম লোকালিটিতে থাকে, আমি আর এবং আমি কোথায় থাকি? সেমই থাকবো, মানে দুজনকে তো এক, মানে ব্যাপারটা দেখ, প্রথমে রিফ্লেক্সিভ হওয়ার চেষ্টা করছি, রিফ্লেক্সিভ বানাবার। বলছে এক্স অ্যান্ড ওয়াই লিভ ইন দ্য সেম লোকালিটি, তো আমি যদি ওয়াই এর জায়গায় এক্স লিখে দিই, তো এক্স অ্যান্ড এক্স লিভ ইন দ্য সেম লোকালিটি, আমি এবং আমি সেম লোকালিটিতে বসবাস করছি, তো আমি আর আমি তো আলাদা নয় না ভাই, তো এটা রিফ্লেক্সিভ হলো। এবার ধর পরের কেসটা, বলছি আদিত্য অ্যান্ড রাহুল লিভ ইন সেম লোকালিটি, আদিত্য এবং রাহুল একই লোকালিটিতে থাকে, তার মানে উল্টো ভাবেও তো বলা যায় যে রাহুল আর আদিত্য একই লোকালিটিতে থাকে, তার মানে এটা সিমেট্রিকও হলো। এবার তারপরেরটা বলছে এক্স অ্যান্ড ওয়াই লিভ ইন দ্য সেম লোকালিটি, এক্স আর ওয়াই একই লোকালিটিতে থাকে। ঠিক আছে, এবার আমি ধর বললাম রাহুল আর আদিত্য একই লোকালিটিতে থাকে, আদিত্য আর সৌভিক একই লোকালিটিতে থাকে, তার মানে তো বলা যায় না যে রাহুল আর সৌভিকও একই লোকালিটিতে থাকে, পুরোটা আগের মতো, পুরো সেম জিনিসটা চলছে আগের মতো, তার মানে এটা ট্রানজিটিভও হলো। ক্লিয়ার আছে? এটাকে খালি এইভাবে আমি যেমন ভাবে লিখেছি এইভাবে একবার লিখবি। ওকে, আমি এখানে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। এবার তো বিএডটা আমি ধর বিএডটা এখানে বলে রেখে দিই, বি হোমওয়ার্ক, মানে লেখাটা হোমওয়ার্ক, আমি তো বুঝিয়ে রেখে দিয়েছি, লেখাটা হোমওয়ার্ক। এবার তারপরে তারপরে একটা পেজ অ্যাড করতে হচ্ছে, পেজ অ্যাড করে সি এরটা করতে হবে। সি এরটা কি বলেছে একটু করবি, সি এরটা আমাদের একটু করে দেখাতে হবে। সি এরটা বলেছে যে এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ইজ 7 সেন্টিমিটার টলার দেন ওয়াই, বলছে এমন এক্স ওয়াই আছে যেখানে কিনা এক্স ওয়াই এর চেয়ে 7 সেন্টিমিটার বড়। তো ভালোভাবে দেখ, ফার্স্ট অফ অল এক্স মাইনাস এক্স কত, মানে দেখ যদি এক্স ওয়াই এর চেয়ে 7 সেন্টিমিটার বড় হয়, এক্স ওয়াই এর চেয়ে যদি 7 সেন্টিমিটার বড় হয়, তো উই মাস্ট হ্যাভ এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 7। এক্স যদি ওয়াই এর চেয়ে 7 সেন্টিমিটার বড় হয়, দেখ এক্স ইজ এক্স্যাক্টলি 7 সেন্টিমিটার টলার দেন ওয়াই, তাহলে আমাকে বলতে হবে কি এক্স মাইনাস ওয়াই
সেভেন হতে হবে, হ্যাঁ কি না? সবার প্রথমে এইটা। ওকে, তাহলে আমাকে বল, এক্স মাইনাস এক্স টু জিরো নট ইকুয়ালস টু সেভেন, দেয়ারফোর এক্স কমা এক্স ডাজ নট বিলং টু আর, দেয়ারফোর আর ইজ নট রিফ্লেক্সিভ। কেসটা বুঝতে পারলি কি হলো? আমাকে বলেছে সেই সমস্ত এক্স ওয়াই থাকবে যেখানে এক্স মাইনাস ওয়াই যেন সেভেন হয়, বা এক্স ওয়াই এর চেয়ে 7 সেন্টিমিটার বড়। তো এক্স যদি ওয়াই এর চেয়ে 7 সেন্টিমিটার বড় হয়, তাহলে মানে এক্স মাইনাস ওয়াই সেভেন হতে হবে। তো এক্স মাইনাস এক্স, তাহলে আমার তো জিরো আসে যাচ্ছে, এক্স মাইনাস ওয়াই সেভেন হতে হবে। তো আমি ওয়াই এর জায়গায় যখন এক্স বসাচ্ছি, এক্স মাইনাস এক্স তো জিরো চলে আসছে, সেভেন তো আসছে না। সেভেন যখন আসছে না, তাহলে আর ইজ নট রিফ্লেক্সিভ, আর রিফ্লেক্সিভ হলো না। পরের কেসটা ধর, লেট লেট এক্স ওয়াই বিলংস টু আর, তাই তো? দেন এক্স মাইনাস ওয়াই কত? সেভেন। আমি ধরলাম এক্স ওয়াই বিলংস টু আর, তাহলে বা এক্স ওয়াই যদি না সমস্যা হয়, তাহলে তুই এখান থেকে এ বি করে নিয়ে পড়ছ। লেট এ বি বিলংস টু আর, দেন এ মাইনাস বি সেভেন। এ থেকে বি বাদ দিলে সেভেন পাবো, কারণ কি এ বি এর চেয়ে 7 সেন্টিমিটার বড় হবে, তো এ মাইনাস বি সেভেন হবে। তো এখান থেকে এবার যদি মাইনাস কমন নিই, দিস ইজ বি মাইনাস এ ইকুয়ালস টু সেভেন, হ্যাঁ কি না? তার মানে বি মাইনাস এ কি হয়ে গেল? বি মাইনাস এ হয়ে গেল মাইনাস সেভেন। তাহলে আমি কি বলতে পারি যে বি মাইনাস এ, বি মাইনাস দেখ, বি মাইনাস এও যদি সেভেন আসতো, তাহলে আমি বলতাম যে বি বি এটাও হচ্ছে আর এ বিলং করছে। বাট এখানে বি মাইনাস এ তো মাইনাস সেভেন এসে গেছে না, দেয়ারফোর বি এ ডাজ নট বিলং টু আর, দেয়ারফোর আর ইজ নট সিমেট্রিক, আর সিমেট্রিক নয়। ওকে, পরের কেসটা, লেট ধর এ বি বিলংস টু আর অ্যান্ড বিসি বিলংস টু আর, তাই তো? দেন a মাইনাস বি ইকুয়ালস টু সেভেন, আর বি মাইনাস সিও ইকুয়ালস টু সেভেন। তো এবার অ্যাড কর, অ্যাডিং উই গেট এ মাইনাস সি। দেখ, বি আর বি কেটে যাবে, মাইনাস বি প্লাস বি কেটে যাবে, এ মাইনাস সি কি হয়ে গেল? সেভেন সেভেন 14। কিন্তু এ মাইনাস সি কে তো সেভেন হতে হতো, তবে তো ট্রানজিটিভ বলতে পারতাম। কিন্তু এ মাইনাস সেভেন তো সি তো 14 হয়ে যাচ্ছে, তো এখানে ব্র্যাকেটে লিখে দে নট ইকুয়ালস টু সেভেন, দেয়ারফর আর ইজ নট ট্রানজিটিভ, আর ট্রানজিটিভও হলো না। বুঝতে পেরেছিস? আর ট্রানজিটিভও হলো না, না সিমেট্রিক হলো, না হচ্ছে আমার তো রিফ্লেক্সিভ হলো। বুঝতে পেরেছিস? পরের কেসটাতে আসা যাক, কি বলেছে? এক্স ইজ ওয়াইফ অফ ওয়াই। এবার একটা ভালো কোশ্চেন, এটা দেখ ভালো, এক্স ইজ ওয়াইফ অফ ওয়াই। তো এক্স নিজেরই কি ওয়াইফ হবে? ভাই এখানে আমরা কোনো এলজিবিটি সম্পর্কে যাচ্ছি না, কোনো লেসবিয়ান বা কোনো গে সম্পর্কে আসছি না, আমরা পাতি এমনি নর্মাল যেটা হয় দেখ। এখন আমি কোনো আর্গুমেন্টে যেতে চাই না যে কোনটা নর্মাল কোনটা নর্মাল, অনেকে আছে জানিস যে এই জিনিসটা, এটা খুব সেন্সিটিভ জিনিস না, মানে ইয়ার কি করাটা উচিত না, সত্যি খুব সেন্সিটিভ একটা ব্যাপার। মানে সবাইকে পার্সোনাল ডিসিশনটাকে উই শুড রেসপেক্ট। বাট তবুও গিয়ে মানে অনেকে আছে যারা কমেন্ট সেকশনে হয়তো এরকম ভাবে বলবি, দাদা একজন ছেলে, একটা রিলেশনশিপে দুটো ছেলে আছে, যে একজন নিজেকে ওয়াইফ হিসেবে ট্রিট করে আর একজন নিজেকে হাজব্যান্ড হিসেবে ট্রিট করে। আমরা সেই দিকটাতে যাচ্ছি না, আমরা নর্মাল, মানে নর্মাল ও কি বলবো আমি ওয়ার্ড খুঁজে পাচ্ছি না, যেটা এতদিন ধরে চলে আসতো, এখন নতুন নিয়মে যাচ্ছি না, ধর পুরাতন নিয়ম, হ্যাঁ অ্যাকচুয়ালি পুরাতন নিয়মটাতে আমরা চলছি। তো এক্স ইজ ওয়াইফ অফ ওয়াই, তাহলে আমরা কি বলবো? এক্স নিজেরই হচ্ছে তোর ইয়ে হয়ে যাবে, ওয়াইফ হবে, আমি নিজেই নিজের ওয়াইফ। এটা এটা বলাটা কি যায়? এটা তো বলা যায় না, না? তো দ্যাটস ওয়াই দিস ইজ নট রিফ্লেক্সিভ। ওকে, তো রিফ্লেক্সিভ হবে, আমি রিফ্লেক্সিভের মাথায় ক্রস দিয়ে দিচ্ছি, দিস ইজ নট রিফ্লেক্সিভ। এবার ধর আমি বলছি যে রাহুলের ওয়াইফ হচ্ছে রূপসা। ধর আমি বললাম এক্স ইজ ওয়াই, ও আচ্ছা সরি, উল্টোটা বলতে হবে। বলছে এক্স ইজ ওয়াইফ অফ ওয়াই, তো মানে তাহলে আমি ধর বললাম রূপসা হচ্ছে রাহুলের ওয়াইফ। তাহলে তুই উল্টোটা বলতে পারিস যে রাহুল রূপসার ওয়াইফ, বলতে পারিস কি? আমি ধর বললাম রূপসা রাহুলের ওয়াইফ, এই যে এক্স ইজ ওয়াইফ অফ ওয়াই, তাহলে উল্টোটা বলতে পারবি যে রাহুল রূপসার ওয়াইফ? তা তো বলতে পারবি না, না? তো এটা কিন্তু সিমেট্রিকও হবে না। এবার ট্রানজিটিভ, ট্রানজিটিভ বলতে গিয়ে ধর আমি বললাম ট্রানজিটিভের কেসই কি করে আছে ভাই? আমি বললাম রূপসা ইজ, মানে ওয়াইফ অফ রাহুল, অ্যান্ড পরের কেসটাতে বলছি রাহুল ইজ ওয়াইফ অফ ধর রোহিত। এই আবার কিরম টাইপের কেস হলো? তো এও হবে না, ট্রানজিটিভ হওয়ার কোনো চান্স নেই এখানে। বুঝতে পেরেছিস?
ট্রানজিটিভও হওয়ার চান্স নেই। ওকে, তো এখানেও হচ্ছে তো মানে কেসটা আশা করি বুঝতেই পেরেছিস। কারণ তারপরের যে এই যে কেসটা আছে এটা তো মানে ভাই সাংঘাতিক কেস। সাংঘাতিক কেস বলতে মানে যখন এনসিআরটির বা টিচারদেরও মনে হয় যে মাঝে মাঝে একটু মজ মাস্তি করবো না, তখন এরকম টাইপের কোশ্চেন বানানো হয়। দেখ কি বলেছে, বলছে এক্স ইজ ফাদার অফ ওয়াই। ঠিক আছে, তো মানে ধর আমি বললাম যে মানে ধর আমি বলছি রোহিত ইজ ফাদার অফ শ্যাম। ঠিক আছে, বললাম রোহিত শ্যামের ফাদার। তো প্রথম কেসে তো আমাকে রিফ্লেক্সিভ দেখাতে হবে না, তো বলছে রোহিত নিজেই নিজের বাবা। अभी ये वाला कैसा केस हो गया भाई, मतलब রোহিত নিজেই নিজের বাবা। তো রোহিত ইজ ফাদার অফ রোহিত, মানে ছেলের নাম রোহিত রাখিছে সেরকম কোনো নয়, রোহিত নিজেই নিজের বাবা এরকম হতে পারে ভাই? এসব এসব কি জিনিস? সে তো যাই, আমি আসলে সব সঙ্গে যাচ্ছি না, মানে ডার্টি মাইন্ডেড ফেলো সব পিপল। তো এটা রিফ্লেক্সিভ হবে না ভাই। এবার দেখ পরেরটা বলেছে, ধর বললাম রোহিত ওই যেমন ধর শ্যাম, রোহিত শ্যামের বাবা। ঠিক আছে, উল্টো ভাবে বলতে পারি শ্যাম রোহিতের বাবা। এ কি টাইম ট্রাভেল বলা কেস হচ্ছে নাকি, যে টাইম ট্রাভেল হয়ে গিয়ে মানে সেসব ইয়ে টিয়ে হয়ে গেছে এসে? যাই হোক, কাফি সমাজদার হোক এটা, হারামি। তো ওরকম টাইপের কোনো কেস হচ্ছে না, তো এটা আমার সিমেট্রিকও হবে না। ওকে, এটা সিমেট্রিকও হবে না। এবার ধর আমি বললাম রোহিত রোহিত যে আছে সে শ্যামের বাবা। ঠিক আছে, আর শ্যাম যে আছে সে হচ্ছে ধর রামের বাবা, বা এই রাম ওয়ার্ডটা ইউজ করবো, ধর রামুর বাবা। ঠিক আছে, এবার ধর রোহিত শ্যামের বাবা, শ্যাম হচ্ছে রামুর বাবা। তাহলে আমি বলতে পারি রোহিত রামুর বাবা, বলা যায়? বাট সে কি করে বলবে? রোহিত তার শ্যামের বাবা, শ্যাম রামুর বাবা, তা আমি বলতে পারি রোহিত রামুর বাবা? তা তো হয় না, তার মানে এটা ট্রানজিটিভও হবে না। বুঝতে পেরেছিস? তো এটা এটা মানে এনসিআরটি কি রেসপেক্টে এই কোশ্চেনটা বানিয়েছে আমি জানি না, তবে মানে অন্যান্য সমস্ত কেসগুলোকে বাদ দিয়ে রেখে দিলে মানে কোশ্চেনটা বুঝতেই পেরেছিস যে কেন রিফ্লেক্সিভ সিমেট্রিক বা ট্রানজিটিভ হবে না। তো চল একটু আবার ফিরে আসা যাক। ওকে, এবার 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 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনে কি বলে রেখে দিয়েছে? 2 নম্বর কোশ্চেনে বলেছে শো দ্যাট দি রিলেশন আর ইন দ্য সেট আর অফ রিয়েল নাম্বারস। আমাদের কোথায় ডিফাইন করা আছে রিলেশনটা? সেট অফ রিয়েল নাম্বারসে ডিফাইন করা আছে, ডিফাইন্ড অ্যাজ আর। আর এর ভিতর সেই সমস্ত এবি গুলো আছে যেখানে এ লেস দ্যান ইকুয়ালস টু বি স্কোয়ার হবে, ইজ নিদার রিফ্লেক্সিভ নট সিমেট্রিক নট ট্রানজিটিভ। এই কেসটা তোকে দেখাতে হবে। দেখ এবারে ফার্স্ট কেস। ঠিক আছে, তো এ লেস দ্যান ইকুয়ালস টু এ স্কোয়ার, রিফ্লেক্সিভ হতে গেলে এ লেস দ্যান ইকুয়ালস টু এ স্কোয়ার হবে, এই বি এর জায়গায় আমি এ বসাতে হবে, যা এখানে বসাবো তাই এখানেই বসাবো। ওকে, কিন্তু তুই আমাকে বল সবসময় কি এ লেস দেন স্কোয়ার হয়ে যাবে? তবে সবসময় তো হয়ে যাবে না, সবসময় হচ্ছে কি কোথাও একটা গিয়ে আটকাবে মনে হয়, দাঁড়া দেখি কিরকম টাইপের কেস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, রিয়েল নাম্বার বলেছে তো। লেট এ ইকুয়ালস টু 1/2, তাহলে দেন এ স্কোয়ার কত হলো? এ স্কোয়ার হলো 1/2 এর হোল স্কোয়ার, তার মানে 1/4। বাট এ নট লেস দেন এ স্কোয়ার, দেয়ারফোর আর এই দেয়ারফোর এ does not belong to R, and hence R is not reflexive, আর রিফ্লেক্সিভ হলো না। ঠিক আছে, এইবার সেকেন্ড কেসটা, লেট এ বি বিলংস টু আর। ক্লিয়ারলি তাহলে কি হবে, এবি যদি আর এ থাকে তাহলে কি হবে? এবি যদি আর এ থাকে তাহলে এ লেস দেন বি স্কোয়ার হবে, তাই তো? দেন এ লেস দেন বি স্কোয়ার ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু বি স্কোয়ার, বাট উই ক্যানট সে বি লেস দেন ইকুয়াল টু এ স্কোয়ার। কেন? এবার আচ্ছা এটাকেও একটা এক্সাম্পল নিয়ে কর, তাহলে বুঝতে পেরে যাবি। দেখ, নোট দ্যাট 3 less than 4 স্কোয়ার, তাই তো? দেন দেন 3 4 হচ্ছে তোর বিলং টু আর। আমি ধরলাম 3 less than 4 স্কোয়ার, এই নোট দ্যাট এটা তো হয় তো, যে 3 হচ্ছে তোর, তবে এখানে ইকুয়াল সাইন আসবে না তাই না? 3 less than 4 স্কোয়ার, 3 16 ছোট হয় জানি, এবং তার মানেই তো আমি এটা বলতে পারি যে 3 4 হচ্ছে আরে বিলং করছে। বাট 4 নট লেস দেন 3 স্কোয়ার, অ্যান্ড হেন্স
কিন্তু 4 তো তবে কি কি এক্সাম্পল দিলাম, এক্সাম্পল ঠিকঠাক না দেওয়া কেউ। আচ্ছা এটা এটা একটু বড় হয়ে গেছে, এটাকে 1 করে নিই তাহলেই বুঝতে পারবো। নোট দ্যাট 1 লেস দেন 4 স্কোয়ার। আমি ধরলাম 1 4 এর চেয়ে ছোট, এই 4 স্কোয়ার মানে 16 এর চেয়ে ছোট, তার মানে 1 4 তো হচ্ছে তোর আর বিলং করছে, কিন্তু 4 4 কি 1 স্কোয়ারের চেয়ে ছোট? তা তো না, উল্টো কেসটা তো পসিবল না। অ্যান্ড হেন্স 4 1 does not belong to R. Okay, therefore R is not symmetric. এবার পরের কেসটা কি বলে রেখে দিয়েছে যে এবার ট্রানজিটিভ হবে না, সেটা প্রুফ করতে হবে। তো কিভাবে করবো, দাঁড়া এই ট্রানজিটিভের এক্সাম্পলটা একটু ভাবতে হবে। कैसे किया जाए, कैसे किया जाए। যদি আমি 1 2 নিই, 1 2 নিই আর 3 নিই, তো 1 2 3 হচ্ছে ছোট এসে যাচ্ছে। হুম, তাহলে অন্য কোনো ব্যাপারে, আচ্ছা যদি আর টু এটাকে ওরম ভাবে না নিই, এটাকে ধর 3 নিলাম, এটাকে 2 নিলাম, অ্যান্ড আচ্ছা না এটাকে ধরো 4 নিয়ে নিলাম, আচ্ছা এটাকে 4 নিলাম, তবে 4 এটাকে 3 নিয়ে নিচ্ছি 9, 4 লেস দেন 6 স্কোয়ার, 3.5 স্কোয়ার কত হয়? আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এইটাকেও তো নেওয়া যায়। দেখ এরম ভাবে বলি, নোট দ্যাট 3 2 belongs to R as 3 less than 2 স্কোয়ার, তাই তো? অ্যান্ড 2 comma 1.5 ও belong to R, কেন? as 2 less than 1.5 স্কোয়ার। 1.5 স্কোয়ার কত হয়? 1.5 স্কোয়ার হয় হচ্ছে এই রুক 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 2 লেস দেন 1.5 স্কোয়ার। হ্যাঁ হ্যাঁ 2 টু 1.5 স্কোয়ার তো 2.25 হয়। 1.5 স্কোয়ারের ভ্যালু কত হয় এখানে আলাদা দিতে লিখছি, 1.5 স্কোয়ারের ভ্যালু কত হয়? 2.25। আমি বলেছিলাম না ট্রানজিটিভের কেসটা একটু সাবধানে করতে হবে। তো 2 লেস দেন হচ্ছে 1.5 স্কোয়ার, বাট বাট 3 comma 1.5 does not belong to R, কেন? বিকজ দেখ আচ্ছা as 3 not less than 1.5 স্কোয়ার, 1.5 স্কোয়ারের ভ্যালু কত? 2.25, তার চেয়ে কি 3 ছোট? ছোট তো নয়। therefore R is not transitive, R is not transitive। বুঝতে পেরেছিস? পরেরটাতে আসা যাক। চেক whether the relation R defined on the set as B equals to A plus 1 রিফ্লেক্সিভ সিমেট্রিক ও ট্রানজিটিভ হবে কিনা আমাদের তিনটে চেক করতে হবে। ওকে, তো কি করে করব? দেখ আমি একটা কথা বলে রেখে দিই, তো আমরা না ওই সেটটাকে লিখে নিই না, লেট এ ইকুয়ালস টু 1 2 3 4 5 6 এসবে লিখে নিচ্ছি। এবার বলেছে আর এর ভিতর সেই সমস্ত এবি আছে যার জন্য বি এ প্লাস 1 হবে। তো আর এর ভিতর কি কি আছে? আর এর ভিতর যদি 1 নি এ, তাহলে বি হবে 2, 2 যদি নি 3, 3 নিলে 4, 4 নিলে 5, অ্যান্ড 5 নিলে 6, অ্যান্ড 5 নিলে 6, অ্যান্ড 6 নিলে 7, বাট 7 তো নেই। দেখ কি বলেছি, বি কি হবে বলেছে, বি হবে এ প্লাস 1, মানে এ নেবো যা তার চেয়ে বি কে এক বেশি নিতে হবে। তো এ 1 নিলাম, বি 2 হয়ে গেল, এ 2 নিলাম, বি 3 হয়ে গেল, এ হচ্ছে 3 নিলাম, বি 4 হয়ে গেল, এফ যেই 4 নেবো বি 5 হয়ে যাচ্ছে, এ যেই 5 নেবো বি 6 হয়ে যাচ্ছে। এবার তুই বলবি দাদা এ 6 নেবো, এ 6 নিলেই তো বি 7 হয়ে যাবে, বাট 7 কি এখানে আছে? তো এই পর্যন্ত দিতে হবে না, আমার আর এই কটাই হবে। ওকে, এটা হলো। এবার বলেছে দেখ, এবার এবার রিফ্লেক্সিভ হচ্ছে কি ফার্স্টের কেস। নোট দ্যাট আমি বলছি ধর 3 বিলংস টু এ, বাট 3 কমা 3 ডাস নট বিলং টু আর। ঠিক আছে, এটা ভালোভাবে লিখে দিই না, ডাস নট বিলং টু আর, হেন্স আর ইজ নট রিফ্লেক্সিভ। ওকে, পরেরটা সিমেট্রিক কি, নোট দেখ
ওয়ান টু বিলং করছে কিন্তু টু ওয়ান কই, নোট ওয়ান টু বিলংস টু আর বাট টু ওয়ান does not belong to R. Therefore, R is not symmetric. R is not symmetric. ট্রানজিটিভ বালা কেসটা দেখ, ওয়ান টু টু থ্রি বিলং করছে কিন্তু এদের দুজনকে মিলিয়ে যে ওয়ান থ্রি হয় সেটা তো বিলং করছে না। তো ওটা লিখবো নোট ওয়ান টু বিলংস টু আর অ্যান্ড টু থ্রি বিলংস টু আর বাট ওয়ান থ্রি does not belong to R, hence R is not transitive। তার মানে আর ট্রানজিটিভ হলো না, বুঝতে পেরেছিস? এই হলো। ওকে, তারপর নাম্বার 4 একটা, শো দ্যাট দি রিলেশন আর ইন ক্যাপিটাল আর বলতে সেট অফ রিয়েল নাম্বারস ডিফাইন্ড বাই এ বি এ লেস দেন ইকুয়াল টু বি, ওকে, ইজ রিফ্লেক্সিভ ট্রানজিটিভ বাট নট সিমেট্রিক। রিফ্লেক্সিভ হবে, ট্রানজিটিভ হবে, কিন্তু সিমেট্রিক হবে না। ঠিক আছে, তো ফার্স্ট কেস। আচ্ছা, এখানে অ্যান্সারে আগে লিখে রেখে দিই। অ্যান্সারে আর কি বলেছে? আর বলেছে সেই সমস্ত এ বি এর ভিতরে আছে যার জন্য এ লেস দেন ইকুয়াল টু বি হচ্ছে, তাই তো? তো নাও এ লেস দেন ইকুয়াল টু এ ফর অল এ, এ নিজের চেয়ে ছোট বা নিজের সমান, এ তো হয় যে ভাই আমি নিজেই নিজের চেয়ে বড় বা নিজেই নিজের চেয়ে ছোট এরকম ভাবে হতে পারি, বা সমান। এই যে সমান কেসটাও তো বলেছে, এখানে অ্যাড করেছে, হয় সমান হবে। এ দেখ, এ লেস দেন ইকুয়াল টু বি মানে কি, আইদার এ ইজ লেস দেন বি অর এ ইকুয়াল টু বি। তো আমি তো নিজেই নিজের সাথে সমান না, তার মানে এই কেসটা তো হতেই পারছে যে ফর অল এক্স না, ফর অল হবে ইয়ার, ফর অল এ হবে ওটা। দেয়ারফর ফর অল এ, এ বিলংস টু আর, hence R is reflexive. ওকে, পরেরটা, let AB belongs to R, then কি হবে, then A less than equal to B, যা ডেফিনেশন বলেছে AB যদি R এ থাকে, AB যদি R এ থাকে তাহলে A less than equal to B হবে, এই যে A less than equal to B, but that doesn't imply, does not, not আলাদা হস্টেলে আসবে, does not imply B গ্রেটার দ্যান ইকুয়াল টু এ। তুই বলবি দাদা যদি এ আর বি সমান হয়ে যায়, আর আমি যদি বলি এ আর বি যদি সমান না হয়, এই কেসটা কি সবসময় লিখতে পারবি? ঠিক আছে, তো আমি যদি এখানে আরো চাই আরো অ্যাড করে দিতে পারি, বাট দ্যাট ডাজ নট ইমপ্লাই বি গ্রেটার দেন এ আনলেস বি ইকুয়াল টু এ। তো সিমেট্রিক হওয়ার জন্য তো প্রত্যেকটা এলিমেন্টের থাকতে হবে। তো দেয়ারফর আর ইজ, আচ্ছা এখানটা অ্যান্ড হেন্স বি এ ডাজ নট বিলং টু আর, হেন্স দেয়ারফর আর ইজ নট সিমেট্রিক। ওকে, চল ট্রানজিটিভের কেসটা ফেস করে দেখি। লেট এ বি belongs to R and BC belongs to R, then A less than equals to B and B less than equals to C, তাই তো? তো এ দুটোকে কম্বাইন করে কি পাওয়া যায়? আমি বলছি এ হয় বি এর সমান হবে বা বি এর ছোট হবে, আবার বি বলছি হয় সি এর সমান হবে বা সি এর ছোট হবে। তো দেন এ হয় সি হবে বা সি এর চেয়ে ছোট হবে, এটা লিখতেই পারি। কারণ দেখ, ধর আমি এমনি এমনি যদি ইকুয়ালের কেসটা ভুলেও যাস, তাহলে আমি ধর বলছি দুই তিনের চেয়ে ছোট আর তিন চারের চেয়ে ছোট, তাহলে তো ডাইরেক্ট বলতে পারি না ভাই যে দুই চারের চেয়ে ছোট। আবার যদি এরা ইকুয়ালও হয়ে যায়, ধর আমি বললাম দুই দুইয়ের সঙ্গে সমান, এখানেও দুই দুইয়ের সাথে সমান, বা এখানে ধর এ বি এর সাথে সমান, বি এখানে সি এর সাথে সমান, তার মানে তো এ সি এর সাথে সমান, দুটো কেসই তো এক হচ্ছে, স্যাটিসফাই হচ্ছে। therefore R is transitive। ক্লিয়ার হলো? ওকে, এবার পরেরটাতে ভাই দেখ, একটা একটা জিনিস তোদেরকে রিকোয়েস্ট করি এরকম ভাবে, যে যারাই ভিডিওটা দেখিস না কেন খুব ভালোভাবে দেখবি, এরকম ভাবে ভিডিওটা যখন মানে তোদের দেখা কমপ্লিট হয়ে যাবে, যে পয়েন্টেই দেখিস না কেন আমাকে একটুখানি ফিডব্যাকটাকে শেয়ার করে রেখে দিস। ওকে, ফিডব্যাক শেয়ার করলে আমার আর কি মানে আমি বুঝতে পারি যে আমার পড়ানোটা ঠিকঠাক কেমন হচ্ছে। যেমন ধর আজকে আমি যেদিনকে ভিডিও রেকর্ড করছি, আজকেই সন্ধ্যেবেলা আমার একজন স্টুডেন্টের সাথে দেখা হয়েছিল। সে কিরকম স্টুডেন্ট বলতো, মানে আমার কাছ থেকে যে কোনোদিন ইয়েতে মানে অফলাইন আমার কাছে কোচিং করেছে সেরকম ভাবে নয়,
সে আমি আমারই মানে যে কার্ড রয়েছে, ভিজিটিং কার্ডে যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া ছিল সেখান থেকে ইউটিউব দেখেছে, এবং তারপর আমার সঙ্গে যখন তার পরিচয় হলো যে হ্যাঁ, ও জানতে পারলো আমি সেই আদিত্য বলে, তো আমাকে ও একটা কথা বললো, দাদা আমি তোমার ইউটিউবে তোমার ম্যাথস অ্যান্ড সায়েন্সের ভিডিওসগুলো দেখেছি অ্যান্ড সত্যি আমার খুব ভালো লেগে রেখে দিয়েছে, তুমি সাংঘাতিক এক্সপ্লেন করো। তো সেটা শুনে আমার খুব ভালো লাগলো। আমার ওর নাম জিজ্ঞাসা করা হয়নি এরকম ভাবে, বাট ওই ওয়ার্ডস গুলো কিন্তু খুব মোটিভেটিং ছিল। তো তোদেরকেও কাইন্ডলি একটা রিকোয়েস্ট করবো যে প্লিজ তোদের ফিডব্যাকটা শেয়ার করে রেখে দিস। ফিডব্যাকটা শেয়ার করলে আমরা যারা এডুকেটার্স হই না, মানে আমরা মোটিভেটেড হয়ে যাই। তোদের একটা কাইন্ড ওয়ার্ডস বা এরকম ভাবে যাই হোক না কেন, আমি তো এই জন্য সবাইকে বলছি না যে পজিটিভ ফিডব্যাকই দে এরকম ভাবে। তো যদি মনে হয় যে ক্লাসে এখানে ইমপ্রুভ করা হয় তো সে সমস্তগুলো শেয়ার কর। বাট শেয়ার করলে কি বলতো, আমরা না মোটিভেশনটা পেয়ে যাই যে হ্যাঁ আমাদের ক্লাসেস গুলো পছন্দ হচ্ছে বলে। শুধু আমার ক্ষেত্রে না, যে কোনো টিচারের ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল। ওকে, তো সেই জন্য সবাইকে বলছি ভিডিওটা শেষে মানে যেমন লাগুক না কেন একটু ফিডব্যাকটা শেয়ার করিস, অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিস, যাতে আমরা একটু রিচ পেয়ে যাই। ওকে, তো চল পরেরটা দেখা যাক। নাম্বার 5, check whether the relation R defined by RAB A less than equal to BQ is reflexive, symmetric or transitive. A less than equal to এবার BQ বলেছে, তাই তো? তো এবার দেখ ওই সবার ফার্স্ট রিকোয়েস্টটা, A less than equal to AQ for all A belongs to real number, তাই তো? হ্যাঁ কি? তা কি রে? তাই হয়তো? ভালোভাবে ভাব। অমনি হ্যাঁ নিশ্চয়ই না নাড়িয়েছিস যখন আমি মাথায় এরম ভাবে বললাম যে এটা হয় বলে, নিশ্চয়ই সবাই একসাথে ঘাড় নাড়িয়ে দিয়েছিস। কিন্তু দেখ আমাদের এটা কি বলেছে, আমাদের এটা রিয়েল নাম্বার বলেছে। তো লেট a equals to half, then a কিউব কত হবে, হাফ কিউব মানে 1/8, বাট 1/2 not less than 1/8, that is a not less than a cube, and therefore r is not reflexive. ওকে, নাম্বার, আচ্ছা এখানে 1 কেন দিলাম রে, এটা হ্যাশের আন্ডারেই পড়ে যাবে। এবার পরের কেসটা কি বলেছে, লেট a b belongs to r, then a less than b cube, a less than equal to না less than বলেছিল, less than equal to, a less than equal to b cube, তাই তো? কিন্তু তার মানেই কি b less than equal to a cube হবে? আমরা একটা এক্সাম্পল নিয়েও করি এক, যেমন ধর আমি বলছি let 1 2 belongs to r as 1 less than 2 cube, but 2 1, 2 1 কি r এ বিলং করছে না, কেন বলতো? বিকজ 2 দেখ 1 কিউবের চেয়ে ছোট নয়, 2 1 কিউবের চেয়ে ছোট নয়, therefore r is not symmetric. ওকে, আচ্ছা আরেকটা জিনিস তোদেরকে আমি বলে রেখে দিই, দেখ ভিডিওটা আমি এখন যখন শুট করছি এটা অলরেডি 33 মিনিটস এর ভিডিও হয়ে গেছে, অ্যান্ড টোটাল আমার কাছে এখানে কোশ্চেন নেওয়া আছে 16টা। ওকে, তো আমরা এখন সবাই নম্বর মনে হয় 5 বা এতে আছি, তো আমি চেষ্টা করব 1 ঘন্টার মধ্যে যতটা করা যায়। 1 ঘন্টার মধ্যে যদি না হয় তো বাদ বাকিটা আমি আবার নেক্সট ক্লাসে দেবো। মানে আমার কাছে টার্গেটিং থাকে প্রত্যেকটা ভিডিও যাতে 1 ঘন্টার কাছাকাছি হয়, বিকজ আমি উম, যে ট্যাবটায় কাজ করে রেখে দিচ্ছি বা যে সফটওয়্যারগুলো ইউজ করে রেখে দিই, সেখানে আমি 1 ঘন্টার বেশি ফ্রি এডিটিং পাবো না রে। মানে ফ্রি এডিটিং ছাড়া মানে আমি ভিডিওগুলোকে উইদাউট নয়েজ আপলোড করতে পারবো না। তো আমাকে ম্যাক্স টু ম্যাক্স 1 বা 1:30 মধ্যে এটাকে কমপ্লিট করতে হয়। তো আমি টার্গেট করে রাখি 1 আওয়ার পর্যন্ত যেন ভিডিও যায়। ওকে, তো সেই কারণে বলছি যে আমি 1 আওয়ারের মধ্যেই আমাকে ভিডিও দিতে হবে। বাদ বাকি পার্টটা আমি চেষ্টা করছি পুরোটা যদি কমপ্লিট করা যায়, আর যদি না হয় তো আমি নেক্সট ভিডিওতে আপলোড করে দেবো, দেখে নিস। আচ্ছা, অ্যান্ড এবার সিমেট্রিকের কেস, এই ট্রানজিটিভের কেসটা, এবার ট্রানজিটিভের কেসটা করতে গিয়ে, আচ্ছা 1 মিনিট দাঁড়া, ট্রানজিটিভের কেসটা বহুবার চালায়। ধর আমি 1 2 নিচ্ছি, 2 কিউব 1 লেস দেন 2 কিউব 8 হচ্ছে, 2 4 নেবো কি না, 2 টু কিউব বলেছে তো, 2 কিউব বলতে 2 পয়েন্ট, আচ্ছা 1.5 নিই, সেটাকে 2.5 হচ্ছে বেশি হয়ে গেল, বাট 1 না তাও তো নেওয়া হবে না। তো 3 2 ধর করছি, 3 তাহলে 8 হচ্ছে ছোট, 2 1.5 কিউব, হ্যাঁ এই দেখ
এই যে note that 3 2 belongs to R as 3 less than 2 cube and 2 1.5 belongs to R as 2 less than 1.5 cube. 1.5 কিউ কত আসে? 1.5 কিউবকে যদি ক্যালকুলেট করা হয়, লেট মি ক্যালকুলেট ইট। আচ্ছা 1.5 এর কিউব, এটাকে যদি ক্যালকুলেট করা হয় তো দিস ইজ, अबे यार फिर से यार, আচ্ছা এটাকে 4 করতে দেখি, 4 কর। আচ্ছা আচ্ছা দাঁড়া, এটাকে আমি 6 করে দিচ্ছি, দিস ইজ 6 বিকজ 6 তো 2 কিউবের চেয়ে ছোট, অ্যান্ড 2 লেস দেন 1.5 কিউব। 1.5 কিউব মানে কত? 1.5 কিউব মানে হচ্ছে 3.375। 1.5 কিউব মানে 3.375, এটা লিখবি না, এই পার্টটা লিখবি না, এটা জাস্ট আমি বোঝাবার জন্য বললাম। তো 2 3.5 3.75 এর চেয়ে ছোট তো হয়ে যাচ্ছে, বাট বাট 6 1.5 does not belong to R as 6 not less than equal to 1.5 কিউব। কারণ 1.5 কিউবের ভ্যালু কত ছিল রে? 3.375। তো 6 কি তার চেয়ে ছোট হচ্ছে? হচ্ছে না। therefore therefore R is not transitive। দেখ আমি এর আগের ভিডিওতেও বলে রেখে দিয়েছিলাম, এই ট্রানজিটিভের কেসটা কিন্তু খুব সাংঘাতিক হয়। প্রপার যদি এক্সাম্পল না খুঁজে পাস, ওকে, তো সেই কারণে তখন কিন্তু প্রবলেম হতে পারে। তো ট্রানজিটিভের কেসটাকে প্র্যাকটিস করবি, আর তা না হলে একটা জিনিসে ভুল নেই এরকম ভাবে। দেখ আমি একটা জিনিস আমি নিজে পার্সোনালি বিশ্বাস করি এরকম ভাবে, যে আমাদের স্কুল লাইফে ওই যে বলা হয় না যে তুমি বন্ধুদের সময় পরীক্ষার সময় হেল্প নেবে না বা নিজে থেকে করা উচিত। হ্যাঁ, নিজে থেকে অবশ্যই করা উচিত, বাট কখনো কখনো বন্ধুদের থেকে হেল্পও নেওয়া উচিত। আমি জানি না আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে কি একটা সমস্যা আছে, সমস্ত স্কুলে এই জিনিসটা বলা হয় এই বন্ধুর থেকে সাহায্য নেবে না, ও বন্ধুর থেকে সাহায্য নেবে না। বাট এটাও কোথাও গিয়ে না একটা মানে সেই এবিলিটিটা, মানে যেটা, আমরা তো সোশ্যাল বিং, হিউম্যান বিং ইজ এ সোশ্যাল বিং, তারা সোসাইটিতে থাকতে ভালোবাসে। তো আমরা আমি আমি তো স্পেশালি তোদের বলবো যে কখনো এরকম ওই স্বার্থপরের মতো কাজ করবি না, যে আমি যখন লিখছি আমি বন্ধুকে ভুল অ্যান্সার বলে দেবো। এরকম টক্সিক অনেক স্টুডেন্ট পাওয়া যায় যারা নিজেরা করে, এমনকি টপারদের মধ্যে এটা বেশি দেখা দেখা যায়। আমি সমস্ত টপারকে বলছি না, বাট বেশ কয়েকটা টপারের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি দেখা যায়, সে নিজে করে একটা অ্যান্সার, বাট পাশের জনের কাছ থেকে হেল্পও নিয়ে নেবে, কিন্তু তাকে যখন হেল্প করার টাইম আসবে তাকে হেল্প করবে না, বা তাকে ভুল ভাল অ্যান্সার বলে দেবে। এই জিনিসটা যেন কখনো না হয়। নিজেদের মধ্যে ওই যে একটা মানে সিম্বায়োটিক রিলেশনশিপ এরকম ভাবে তৈরি করবি, যাতে মানে তুই আমাকে হেল্প কর, আমিও তোকে হেল্প করছি, এরকম ভাবে সেই যে একটা জিনিস তৈরি করে রেখে দিবি। তো এই যে ট্রানজিটিভের কেসটা ধর আমি বলে রেখে দিই, ধর ট্রানজিটিভের কেসটা তোর করতে সমস্যা হচ্ছে, তো এমন একজন বন্ধুর কাছ থেকে জিজ্ঞেস করবি, পার্টিকুলার একটা এক্সাম্পল জেনে নিলে, ভাই কি কি এক্সাম্পল নিচ্ছিস, এবিসি কি কি এক্সাম্পল নিবি ছোট্ট করে একটুখানি, আমি পুরোটা তোকে কপি করতে বলছি না, জাস্ট এক্সাম্পলগুলো নিয়ে নিবি। সেই এক্সাম্পলগুলো নিলে আমার আর কি কাজটা করা সুবিধা হয়েছে। টক্সিক যে রিলেশনশিপটা, যে না না বাবা ওকে বলবো না, ওর কাছ থেকে জিজ্ঞাসা করবো না, টিচার বারণ করে রেখে দিয়েছে, ক্লাস 12 পড়িস অবভিয়াসলি এই জিনিসগুলো নেই, তবুও বাদবাকি টিচার্সরা যেমন বলে যে এক্সাম হলে গিয়ে কিছু বলবি না বা না বলবি না, আমি প্র্যাকটিক্যালি বলছি ভাই বা বোন, যেই শুনিস না কেন, এক্সাম হলে কিন্তু বন্ধু সবচেয়ে বেশি কাজে লাগে। নিজে তো করছিস মানে 70% তো নিজের প্রিপারেশন হবে, অ্যান্ড 30% ইজ ইউর লাক ফ্যাক্টর। লাক ফ্যাক্টর বলতে বন্ধু ফ্যাক্টর। বন্ধু যদি সেদিনকে একটু পাশে থাকে তাহলে তোর হেল্প হয়ে যায়। যেমন ধর আমি একটা কথা বলি, আমরা যখন গ্র্যাজুয়েশনে ছিলাম বা পোস্ট গ্র্যাজুয়েশন করছিলাম, আমি এবং আমার একটা বন্ধু, ঠিক আছে, মানে ডুয়েলে, মানে আমার যে ফ্রেন্ডটা, অ্যাকচুয়ালি আমি আমার ফ্রেন্ডটা বলতে গেলে, এ কিন্তু মানে এরকম ভাবে থাকতাম যে আমাকে আর ওকে যদি পাশাপাশি বসানো হয় দেখবো না হয়তো, বাট আমাদের এক্সাম ভালো হতো। কেন বলতো? বিকজ আমি ওকে অ্যাজ এ ব্যাকআপ ভাবতাম আর ও আমাকে অ্যাজ এ ব্যাকআপ ভাবতো। কেন? বিকজ আমার মনে হতো যে কখনো যদি কোথাও আটকে যাই, যদি আটকে নাও যাই, মানে হয়তো যেতাম না, তবু আমি এর কাছ থেকে হেল্প পেলাম। অ্যান্ড এও সেই একই জিনিসটা ভাবতো যে যখন যদি কখন আটকেই আদিত্যর কাছ থেকে হেল্পটা পেলাম, বাট যখনই আমাদের আলাদা আলাদা বসিয়ে দিত, ঠিক আছে, তখন আমাদের এক্সাম খারাপ যেত। আমরা আমরা এটা দেখেছি, এটা এটা কি ফ্যাক্টর আমি জানি না, এরকম ভাবে এক্সাম খারাপ হয়ে যেত, একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করতো। তো এমন একটা ট্রাস্টেড লয়াল বেস ফ্যান বেস, মানে ফ্যান বেস বলবো না, ফ্রেন্ড জোন তৈরি করবি এরকম ভাবে, যেখানে জানবি যে এরা হেল্প করতে পারে, এদের মধ্যে টক্সিক ব্যাপারটা নেই, টক্সিসিটি ব্যাপারটা নেই। ওকে, আচ্ছা পরেরটা, নাম্বার 6, শো দ্যাট দ্য রিলেশন আর ইন দ্য সেট 1 2 3, কোথায় গেল, হ্যাঁ, বা গিভেন বাই আর 1 2 2 1 ইজ সিমেট্রিক বাই না, সিমেট্রিক বাট নিদার রিফ্লেক্সিভ নট ট্রান্সিটিভ। ওকে, এবারে show that the relation R in the set 1 2 3 given by R 1 2 2 1
বাহ, এ তো ডাইরেক্ট হয়ে যাচ্ছে ভাই। 1 2 2 1 বলছে সিমেট্রিক বাট রিফ্লেক্সিভ ট্রানজিটিভ হবে না। তো দেখ ক্লিয়ারলি ফার্স্ট কেস 1 1 ডাজ নট বিলং টু আর। ঠিক আছে, 1 1 বা এরম ভাবে বলতে পারি 1 belongs to the set 1 2 3, but 1 1 does not belong to R, hence R is not reflexive। আর রিফ্লেক্সিভ হবে না। সিমিলারলি ধর এবার দেখ সিমেট্রিক হচ্ছে কেন সিমেট্রিক, কারণ 1 2 আর এ থাকছে আছে এবং তার অপোজিটটা ও আর এ আছে। ঠিক আছে, আর is symmetric as 1 2 belongs to R and 2 1 হবে আর 2 1 belongs to R। এবার দেখ এবার ট্রানজিটিভ হবে না। আর is not transitive as 1 2 belongs to R and 2 1 belongs to R, বাট এদের থেকে যে তৈরি হচ্ছে 2 2 কেটে 1 1 সেটা কিন্তু আর এ নেই। 1 1 কিন্তু আর এ নেই, বাট বাট 1 1 does not belong to R। ব্যাস, তো আর ট্রানজিটিভ হলো না, আগেই লিখে রেখে দিয়েছি আর ইজ নট ট্রানজিটিভ। ওকে, পরেরটা show that the relation R in the set A of all the books in a library of a college given by RxY, X and Y have the same number of pages is an equivalence relation। equivalence relation মানে রিফ্লেক্সিভও হবে, সিমেট্রিকও হবে, ট্রানজিটিভও হবে, আর এস টি কন্ডিশনস ফুলফিল করবে। তো এই অ্যান্সার কি করে করব দেখ। তো বলতে সেট অফ অল বুকস ইন এ লাইব্রেরি অফ এ কলেজ গিভেন বাই আর এক্স ওয়াই, আর এর ভিতরে সেই সমস্ত এক্স ওয়াই আছে যার ভিতরে সেম নাম্বার অফ পেজেস আছে, মানে এক্স আর ওয়াই এখানে বুককে বলছে। ঠিক আছে, তো এক্স অ্যান্ড এক্স হ্যাভ সেম নাম্বার অফ পেজেস। ধর আমি দুটো সেম সেম বই নিয়েছি, তাদের সেম নাম্বার অফ পেজেস থাকবে যদি বইয়ে কোনো ডিফেক্ট না থাকে। ধর আমি দুটো সেম সেম বই নিয়েছি, তোর যে টেক্সট বুক তোর আর বন্ধুর যে টেক্সট বুক সে দুটো সেম একই টেক্সট বুক, তাহলে তাদের সেম নাম্বার অফ পেজেস থাকবে। তো তো এক্স অ্যান্ড এক্স হ্যাভ সেম নাম্বার অফ পেজেস, সাম কেন রে, সেম সেম নাম্বার অফ পেজেস, therefore আর ইজ এই আচ্ছা আর ইজ লেখা দেবে, therefore x comma x belongs to R and hence x comma x belongs to R for all x বলে দিই দাঁড়া, for all x and hence R is reflexive। R is reflexive। Second case, let xy belongs to R, then x and y have the same number of pages। তাই তো, বলছি এক্স ওয়াই বিলংস টু আর, ধরলাম এক্স ওয়াই আর এ বিলং করছে, তার মানে কি এক্স আর ওয়াই এর কাছে দুজনের কাছেই সেম নাম্বার অফ পেজেস আছে। দেয়ারফর ওয়াই অ্যান্ড এক্স মানে ঘুরিয়ে বলছি, ওয়াই অ্যান্ড এক্স হ্যাভ দ্য সেম নাম্বার অফ পেজেস, হ্যাভ দ্য সেম নাম্বার অফ পেজেস, হ্যান্স ওয়াই এক্সও আর এ বিলং করছে অ্যান্ড হ্যান্স আর ইজ সিমেট্রিক। আর ইজ সিমেট্রিক। এবার পরেরটাতে let xy belongs to R and yz belongs to R, then x and y have same number of pages, same number of pages, আর পরেরটাতেও লিখতে পারি and y and z have same number of pages, same number of pages। তো দেখ এক্স আর ওয়াই এর কাছে সেম নাম্বার অফ পেজ আছে, ওয়াই আর জেড এর কাছে সেম নাম্বার অফ পেজ আছে, therefore এক্স and z have same number of pages, same number of pages। ঠিক আছে, therefore
xz belongs to R and hence R is transitive. এইবার আমাদের ফাইনাল একটা স্টেটমেন্ট লিখতে হবে, ঠিক আছে? নাও as R is reflexive, symmetric and transitive, then R is an equivalence relation. R is an equivalence relation and that is proved. প্রুভও তোকে এই লাস্টের লাইনটা লিখতে হবে, বিকজ আমাদের চেক করতে বলেছিল। ওকে, নাম্বার 8। আজকে শেষ হবে না রে পুরোটা, তবুও যতটা পারি আমি অ্যাটলিস্ট 10 পর্যন্ত তো করিয়ে দিচ্ছি। ওকে, 10 পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, এইবার কি বলেছে দেখ, বলেছে শো দ্যাট দি রিলেশন আর ইন দ্য সেট 1 2 3 4 5 given by R a b mod of a minus b is even is an equivalence relation and show that all the elements of 1 3 5 are related to each other, uh, and all the elements of 2 4 are related to each other but no element of 1 3 5 is related to any other element 2 4। এখানে একটা পার্টিশন বলে আমাদের একটা কনসেপ্ট আমরা এরপর শিখবো। ওকে, ভালোভাবে দেখবি অঙ্কটা, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট হয়ে যায় বিকজ এখানে পার্টিশনের কনসেপ্ট আছে। ওকে, তো ফার্স্ট অফ অল ইকুইভ্যালেন্স রিলেশন প্রুভ করতে বলেছে, তো দেখ কি করে করছি। ফার্স্টের কেস, mod of a minus a equals to mod of 0 equals to 0 is even for all a belongs to a। দেখ, for all a belongs to a, তার মানে এ সেট থেকে এই যে সেটটা আছে, আচ্ছা এই যে সেটটা আছে, এই সেট থেকে তুমি যে এলিমেন্টই তুলিস না কেন, তার মড অফ এ মাইনাস এ করলে মানে সেই এলিমেন্ট থেকে সেই এলিমেন্টটা বাদ দিলে তার মড নিলে কি হবে, 0 আসবে, অ্যান্ড 0 ইজ এন ইভেন নাম্বার। ঠিক আছে, তো দেয়ারফর a belongs to R for all a belongs to a, therefore R is reflexive। সেকেন্ডটা, let ab belongs to R, then mod of a minus b is even। এবার দেখ, নাও mod of a minus b যদি মাইনাস কমন নিই তাহলে এটা হয়ে যাবে কি b মাইনাস এ, অ্যান্ড mod of মাইনাস, তো সেটা তো সেই আলটিমেটলি b মাইনাস এর সাথেই হয়ে যাচ্ছে। মানে কি করলাম দেখ, mod of মাইনাস টু আর mod of টু সেম জিনিস, তো দুটোরই অ্যান্সার তো টুই বার হবে। মড ভিতরে নেগেটিভ থাকলেও পজিটিভ বার করে, পজিটিভ থাকলেও পজিটিভ বার করে, তো মড অফ মাইনাস বি মাইনাস এ যা হবে মড অফ বি মাইনাস এও তাই হবে। তার মানে মড অফ এ মাইনাস বি আর মড অফ বি মাইনাস এ সেম, অ্যান্ড দেয়ারফর এটাও হচ্ছে আমার ইভেন, দেয়ারফর বি এও আর এ বিলং করছে, দেয়ারফর আর ইজ সিমেট্রিক, আর ইজ সিমেট্রিক। পরের কেসটা, let ab belongs to R and bc belongs to R, then mod of a minus bo even and mod of b minus co even। এই পর্যন্ত বুঝতে পেরেছিস? এইবার নাও mod of a minus c equals to mod of a minus b plus b minus c, এরকম করতে পারি। এই যে মাইনাস বি আর প্লাস বি তো কেটে যাবে না, তো এইখানে একটা স্কোয়ার্চ ইনইকুয়ালিটি বলে জিনিস রয়েছে। স্কোয়ার্চ ইনইকুয়ালিটি বলা হয় যে এই জিনিসটা লেস দ্যান ইকুয়াল টু মড অফ এ মাইনাস বি প্লাস মড অফ বি মাইনাস সি হবে। ঠিক আছে, আর মড অফ বি যদি ইভেন হয় তার মানে এটাও ইভেন হবে। তো আমি এখানটায় ওই ওই কেসটাকে করে রেখে দিচ্ছি। এখানে তো কোনো নেগেটিভ নাম্বার নেই, এখানে তো কোনো নেগেটিভ নাম্বার নেই, সব তো পজিটিভ নাম্বার, তাহলে এইগুলোকে এই মডটা ডিস্ট্রিবিউটও করা যায়। তার মানে মড অফ এ মাইনাস বি প্লাস মড অফ বি মাইনাস সি, তার মানে এটাও ইভেন প্লাস এটাও ইভেন, তাই তো? তাহলে ইভেন আর ইভেন অ্যাড করলে কি হয়, ধর টু ইভেন নাম্বার, এই টু ইভেন নাম্বার অ্যাড করলে 10, সেটাও তো ইভেন নাম্বার, ইভেন ইভেন অ্যাড করলে ইভেন আসছে, দেয়ারফর AC belongs to R and hence R is transitive।
R is transitive. Therefore, R is an equivalence relation. R is an equivalence রিলেশন। কেন? কারণ সিমেট্রিক, ট্রানজিটিভ অ্যান্ড রিফ্লেক্সিভ সবই হয়েছে, তো এটা প্রুভড হয়ে গেল। বুঝতে পেরেছিস? এবার এর পরের কেসটা কি বলেছে? পরের কেসটা বলেছে শো দ্যাট all the elements of 1 3 5 are related to each other and all the elements of 2 4 are related to each other, but no element of 1 3 5 is related to any other element of 2 4। এইটা ভালোভাবে দেখবি, ঠিক আছে? দেখ, এমনি একটা কথা বলি, দেখ বলছে এটা বোঝ, এটা আমি অন্য কালিতে করছি, এটা একটু বুঝবি। একটা বলেছে 1 3 5 আর আরেকটা বলেছে আমার 2 4। বলছে এরা নিজেদের মধ্যে রিলেটেড। 1 3 5 নিজেদের মধ্যে রিলেটেড কেন? কারণ মড অফ 1 মাইনাস 3 কর, তো মড অফ মাইনাস 2, তার মানে 2 ইভেন নাম্বার। তো মড অফ 1 মাইনাস 5 কর, তো 1 মাইনাস 5 মাইনাস 4, তো 4 ইভেন নাম্বার। তার মানে মড অফ 3 মাইনাস 5 কর, সেই 2 আসবে। মড অফ 2 মাইনাস 2 মানে 2। তো সবকটা ইভেন আসছে, তার মানে এদের প্রত্যেকটা এলিমেন্ট একে অপরের সঙ্গে রিলেটেড। ওই কোন রিলেশন দ্বারা? এই আর রিলেশন দ্বারা একে অপরের সঙ্গে রিলেটেড। কারণ আর রিলেশনের ডেফিনেশন কি? মড অফ এ মাইনাস বি যেন ইভেন হয়। তো তুই এখানে যে কোনো এ তোল আর যে কোনো বি তোল, তাদের মড অফ এ মাইনাস বি ইভেন আসছে। ঠিক তেমনি এখানেও তোল, মড অফ 2 মাইনাস 4 কত আসছে? মড অফ মাইনাস 2 অ্যান্ড দ্যাট ইজ 2 ইভেন। ঠিক আছে? তো এখানেও এরা পরপর সঙ্গে রিলেটেড। কিন্তু এবার এখান থেকে একটা এলিমেন্ট নেই, এখান থেকে একটা এলিমেন্ট নেই। ধর মড অফ 3 মাইনাস 2, মড অফ 3 মাইনাস 2 মানে মড 1 ইকুয়ালস টু 1, তো নট ইভেন। তো সেই কারণে আমরা বলতে পারি যে 1 3 5 এই যে এলিমেন্টগুলো আছে, এদের প্রত্যেকেই একে অপরের সঙ্গে রিলেটেড আর রিলেশন দ্বারা। অ্যান্ড 2 4 এই যে সেটটা আছে, প্রত্যেকটা এলিমেন্ট একে অপরের সঙ্গে রিলেটেড আর রিলেশন দ্বারা, বাট এদের নিজেদের মধ্যে কোনো রিলেশন নেই। ঠিক আছে? তো এটাকে লিখবো কি করে? দাঁড়া, এটাকে না আমি একটু অন্যভাবে লিখে দিই। এটাকে এইভাবে লিখতে হবে, ভালোভাবে দেখবি। এই পার্টটার অ্যান্সার আমি না ইয়েলো কালারে করে রেখে দিচ্ছি। ওকে, সেকেন্ড পার্টটার অ্যান্সার দেখ। all elements of 1 3 5 are related to each other, are related to each other as they all are odd and modulus of difference of any two odd numbers is even। কি বললাম? যে কোনো দুটো অড নাম্বার নিয়ে তাদের মডিউলার ডিফারেন্স যদি মডিউলাস করো, সেটা ইভেন হবে। ঠিক আছে? সিমিলারলি all elements of 2 4 are related to each other, are related to each other as mod of 2 minus 4 যা হবে, mod of 4 minus 2 তাই হবে, 2 হবে ইভেন। ঠিক আছে? তারা ইভেন হচ্ছে। ঠিক আছে? এবার পরের একটা পেজ এখানে অ্যাড করতে হবে, ওর এক্সপ্লেনেশন শেষ হয়নি। but no element of 1 3 5 and 2 4 is related to uh, each other as mod of even minus odd equals to mod of odd minus even equals to oddই হয় সবসময়। ঠিক আছে? ইভেন থেকে অড নাম্বার করো বা অড থেকে ইভেন নাম্বার করো, সেটা সবসময় অডই আসে। ঠিক আছে? ব্যাস এইটুকুনি লিখলেই তোর হয়ে যাবে। ঠিক আছে? তো এইটাই আমাদের ছিল। ওকে, এই লাস্টের লেখাটা একটু ভালোভাবে করতে হবে। এবার লাস্ট 6টা মিনিট আমাদের বাকি আছে, তো তার মধ্যে আমি 9টা করাচ্ছি, বাদ বাকিটা আমি নেক্সট দিন করাবো। ওকে, তো কি বলেছে দেখ, 9এরটা বলেছে শো দ্যাট ইচ অফ দ্য রিলেশন আর ইন দ্য সেট এক্স বিলংস টু জেড 0 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়াল টু
12 given by RAB mod of A minus B is a multiple of 4 or R equals to A equals to B is an equivalence relation. Find the set of all elements related to 1 in each case. Okay, তো ফার্স্ট অ্যান্সার 1। সবার প্রথমে এ সেটটাকে লিখে নে। এ সেটটা কি, 0 থেকে ইন্টিজার বলেছে, তো ইন্টিজার হয়েছে, ইন্টিজার 0 থেকে স্টার্ট হয়ে 12 পর্যন্ত কি কি আসতে পারে, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই পর্যন্ত আসলো। ঠিক আছে, এবার ফার্স্ট কেস আর এ কি বলেছে, আর এ বলেছে সেই সমস্ত এবি থাকবে যেখানে মড অফ এ মাইনাস বি ইজ এ মাল্টিপল অফ 4 হবে। ঠিক আছে, তো আর এ বলেছে সেই সমস্ত এবি থাকবে যেখানে mod of a minus b is a multiple of 4, right? So that now note that AA belongs to R as mod of a minus a equals to mod of 0 equals to 0 is a multiple of R। 0 তো multiple হয় রে ভাই, 0 তো multiple of এই R বলছি multiple of 4 হয়, therefore R is reflexive, R is reflexive। সেকেন্ড কি বলেছে, ধর let AB belongs to R, then mod of A minus B equals to mod of B minus A is a multiple of R। একেবারে করে দিলাম, এই মাল্টিপল অফ 4 বারবার আর বলছি, মাল্টিপল অফ 4 mod of A minus B যা হবে mod of B minus A ও তাই হবে, তার মানে therefore BA R এ বিলং করছে, therefore R is symmetric, R is symmetric। পরের কেসটা let AB belongs to R and BC belongs to R, then mod of A minus B is a multiple of 4 and mod of B minus C is also a multiple of 4। তাহলে দেন এবার mod of A minus C, mod of A minus C কত হবে, mod of A minus C হবে, দেখ এটাকে এরকম ভাবে লেখা যায়, আচ্ছা ওই প্রসেসেই করে দিই, a minus b প্লাস b minus c, দেখ সেই b আর এটা কেটে যাবে, তো এইটা ইকুয়ালস টু কত হচ্ছে mod of a minus b প্লাস mod of b minus c। দেখ অ্যাকচুয়ালি কিন্তু এই জিনিসটা হয় না, অন্য কোনো ম্যাথসের টিচার দেখলে তিনি আমার প্রতি রেগে যেতে পারেন যে তুমি ভাই এটা কি করে লিখলে, কারণ এটা তো লেস দ্যান ইকুয়াল টু হওয়ার কথা। তো আমি কি করে লিখলাম তার এক্সপ্লেনেশনটা, তো এটা লিখছি আমরা এই কারণে বিকজ আমরা এখানে সব কিন্তু ওই নন জিরো ইন্টিজার্স নিয়ে কাজ করছি, এই সরি নন নেগেটিভ ইন্টিজার্স নিয়ে কাজ করছি। ঠিক আছে, তো নন নেগেটিভ ইন্টিজার্সের ক্ষেত্রে এই কাজটা লিখতে পারি, কিন্তু আমার যদি এখানে নেগেটিভ ইন্টিজার্সও অ্যাড হয়ে যেত না, তখন আমরা এইটাকে ইকুয়াল সাইন দিয়ে লিখতে পারতাম না, তখন আমাদের লেস দেন ইকুয়াল টু লিখতে হতো, দ্যাট ইজ স্কোয়ার্জ ইনইকুয়ালিটি, অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার দ্যাট ইজ নোন অ্যাজ স্কোয়ার্জ ইনইকুয়ালিটি। বাট যেহেতু আমরা এখানে নন জিরো ইন্টিজার্স নিয়ে কাজ করছি, তোরা এখন আছিস, তোরা এখন এই জিনিসটা বুঝতে পারবি না, হায়ার ক্লাসেসের জিনিস এটা, তো মোটামুটি তোরা এখন ইকুয়াল সাইন দিয়ে এখানে লিখতে পারিস। এনসিআরটিও সেই বেসিসেই কোশ্চেন ডিজাইন করবে, তারা কখনো এরকমভাবে কোশ্চেন ডিজাইন করবে না যেখানে এটা লেস দেন ইকুয়াল টু হচ্ছে। ওকে, আচ্ছা, তো এটাও 4 এর মাল্টিপল, দেখ এটাও 4 এর মাল্টিপল, এটাও 4 এর মাল্টিপল, তো একটা ধর 8 4 এর মাল্টিপল, 12 ও 4 এর মাল্টিপল, তো এদেরকে অ্যাড যখন করছিস 20, সেও তো 4 এর মাল্টিপল, তো ডাইরেক্ট তো লিখতে পারি এটা মাল্টিপল অফ 4, hence AC belongs to R and hence R is transitive। Okay, therefore R is an equivalence relation। Clear? R is an equivalence relation। এইবার বলে রেখে দিয়েছে যে আমাকে বলে রেখে দিয়েছে কি, যে সেই সমস্ত এলিমেন্টস গুলো ফাইন্ড করো যারা এখানে 1 এর সঙ্গে রিলেটেড। তো 1 এর সঙ্গে রিলেটেড কারা কারা এলিমেন্ট আছে, মানে 1 এর সঙ্গে কোন কোন জিনিসের সাবট্রাকশন করলে তারা হচ্ছে তোর মানে 4 এর মাল্টিপল আসবে। দেখ একেবারে এখান থেকে ক্যালকুলেট করি, 1 মাইনাস 0 1, তো সেটা কি 4 এর মাল্টিপল না, 1 মাইনাস 1 0, তার মানে দেখ এখানে মার্ক করতে থাকি আমি, ये वाला से नहीं ये वाला से, देख
ওয়ান মাইনাস জিরো ওয়ান, সেটা ফোরের মাল্টিপেল নয়, তার মানে এটা নিতে পারবো না। ওয়ান মাইনাস ওয়ান জিরো, ফোরের মাল্টিপেল, এটা নেবো। ওয়ান মাইনাস টু, ঠিক আছে, মাইনাস ওয়ান, মড অফ মাইনাস ওয়ান ওয়ান, তো এটাও হবে না। ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু, তো সেটাও ফোরের মাল্টিপেল নয়, মাল্টিপেল বলতে ইন্টিজার মাল্টিপেল হতে হবে, তো এটাও হবে না। ওয়ান মাইনাস ফোর মাইনাস থ্রি, তাও হবে না। ওয়ান মাইনাস ফাইভ মাইনাস ফোর, তার মড করলে ফোর, তার মানে এটা হবে। ওয়ান মাইনাস সিক্স মাইনাস ফাইভ, বা সিক্স মাইনাস ওয়ান কর, উল্টোটা করে বলছি। সিক্স মাইনাস ওয়ান ফাইভ, ফোরের মাল্টিপেল নয়। সেভেন মাইনাস ওয়ান সিক্স, ফোরের মাল্টিপেল নয়। এইট মাইনাস ওয়ান সেভেন, ফোরের মাল্টিপেল নয়। নাইন মাইনাস ওয়ান এইট, ফোরের মাল্টিপেল। টেন মাইনাস ওয়ান নাইন, ফোরের মাল্টিপেল নয়। ইলেভেন মাইনাস ওয়ান টেন, ফোরের মাল্টিপেল নয়। টুয়েলভ মাইনাস ওয়ান ইলেভেন, তো হবে না। তাহলে ওয়ানের সঙ্গে রিলেটেড এলিমেন্ট কারা কারা আছে, এই মানে ওয়ানের সঙ্গে রিলেটেড, তো ওয়ানের সঙ্গে এই রিলেশন দিয়ে রিলেটেড এলিমেন্ট কারা, ওয়ান, ফাইভ অ্যান্ড নাইন। বুঝতে পেরেছিস কি বললাম? ভালো জায়গা ছিল, ওকে। এটা এবার মুছে দিচ্ছি। তো এখানটাতে লিখে রেখে দিই, এই কেসগুলো একটু স্পেশাল হয়, তো এই কেসগুলোকে আমি অন্য কালিতে লিখে দিচ্ছি, ওকে। দেখ, দ্য সেট অফ এলিমেন্টস রিলেটেড টু ওয়ান ইজ, কারা কারা পেয়েছিলাম আমরা, ওয়ানকে পেয়েছিলাম, ফাইভকে পেয়েছিলাম, নাইনকে পেয়েছিলাম। কেন? অ্যাজ mod of 1 minus 1 0, multiple of 4, 0 তো multiple of 4 হয়, multiple of 4, mod of 1 minus 5, mod of minus 4 equals to 4, সেটাও multiple of 4, সেটাও multiple of 4, তো mod of 1 minus 9, that is mod of minus 8 equals to 8, that is multiple of 4, ওকে। তো সবকটাই যেহেতু মাল্টিপল অফ ফোর হচ্ছে, তার মানে ওয়ানের সঙ্গে এখানে রিলেটেড এলিমেন্ট কে, ওয়ান ফাইভ নাইন, এই সেটটা। বুঝতে পেরেছিস? দেখ ভাই, অলরেডি আমার এখানে অনুযায়ী 1 ঘন্টা 2 মিনিটের ক্লাস হয়ে গিয়েছে। তো এর যে পরের অঙ্কটা আছে না, পরের অঙ্কটা নাম্বার 2-এরটা, এটা তোদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, তোদেরকে করবি, আর তা না হলে আমি এখান থেকেই নেক্সট দিনে ক্লাস স্টার্ট করবো। 2-এরটা হোমওয়ার্ক করিস। তো আজকের মতো এই পর্যন্ত। কেন এই পর্যন্ত বারবার বলে রেখে দিচ্ছি, এই প্রথমে ভিডিওর প্রথমে বলেছিলাম যে পুরোটা সলভ করাবো, বাট জানিস যে আমি যে সফটওয়্যারটা ইউজ করি, যারা মানে ভিডিওর মাঝখানে ছিল শুনেইছিস, আমি যে সফটওয়্যারটা ইউজ করি সেটা আমার 1 ঘন্টা 20 মিনিট, বা মানে মোটামুটি আমাকে 80 মিনিটের উপরে আমাকে ইয়ে করতে দেবে না, মানে ফ্রি ভিডিও এডিটিং করতে দেবে না। তো নয়েজ রিডাকশনও হবে না সেই অনুযায়ী, ভিডিওতে প্রচুর নয়েজ পেয়ে, ব্যাকগ্রাউন্ড নয়েজ, বিশেষত আমি যেখান থেকে রেকর্ড করছি ভিডিও, সেখানে প্রচুর নয়েজ আসছে। তো সেই কারণে আমি করতে পারি না, আমি প্রত্যেকটা চেষ্টা করি যাতে 1 ঘন্টার মধ্যেই থাকে। তো সেই কারণে আমি ভিডিওটা 1 ঘন্টার কাছাকাছি রাখছি। তবে চিন্তা নেই, নেক্সট ভিডিও যখন আসবে, নেক্সট ভিডিওতে আমি এটাকে সলভ করাবো এবং চেষ্টা করবো তার পরের পার্টটা যেন স্টার্ট করা যায়। আমরা এখানে পুরো ডিটেলসে ক্লাস 12-এর ম্যাথসটা করবো, ওকে। বোর্ডস লেভেলে বারবার বলে রেখে দিই, আমরা কিন্তু খালি বোর্ডস লেভেলটাকে টার্গেট করছি। যেই লেভেল কিন্তু এখান থেকে হবে না ভাই, আমি তোকে মিথ্যে কথা বলছি না যে যেই লেভেল এইখান থেকে করলে তো যেই লেভেলও হয়ে যাবে এরকম ভাবে না। হ্যাঁ, যেই লেভেলে বেসিক্স তৈরি হতে পারে, বিকজ আমি বেসিক্স থেকে করাচ্ছি, কিন্তু তাই বলে এইটুকানি পড়লেই যে তোর যেই ক্লিয়ার হয়ে যাবে, সেই জিনিসটা আমি কিন্তু মানে ক্লেম করব না। আমি এখানে কিন্তু কেবলমাত্র বোর্ডস লেভেল পর্যন্ত পড়াবো, ওকে। তো চল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আজকের মতো বাই। পিডিএফটা ডাউনলোড করে রেখে দিস। পিডিএফটা কোথায় পাবি? আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কোথায় দেওয়া আছে? আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যান্ড আরেকটা যে জিনিস, প্লিজ সবাইকে বলে রেখে দিচ্ছি, ফিডব্যাকটা আমাকে শেয়ার করিস, যারাই এই ভিডিওটা দেখিস না কেন, আমাকে ফিডব্যাক শেয়ার করিস। ফিডব্যাক সত্যি আমাদের ক্ষেত্রে এডুকেটার্স থেকে হচ্ছে প্রচণ্ড মোটিভেটিং হয় ফিডব্যাক। অ্যান্ড যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করিস, যাতে আমরা একটু রিচ পাই, ওকে। তো চল নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিল দেন, কিপ লার্নিং, কিপ স্টাডিং।